চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে ভিনিসিউস জুনিয়রকে ছাড়াই খেলতে হবে রিয়াল মাদ্রিদকে। হলুদ কার্ডের খড়গে পড়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। এদিকে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে পেছনে ফেলে শীর্ষে ওঠার সুযোগ এসেছিল রিয়াল মাদ্রিদের সামনে, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি লস ব্লাঙ্কোরা। গত শনিবার রাও ভায়োকনের বিপক্ষে ৬ গোলের থ্রিলারে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। এতে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। এই ম্যাচের একাদশে ছিলেন না ভিনিসিউস জুনিয়র। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এদিন ম্যাচের ৭৪ মিনিটে প্রতিপক্ষের বক্সের দাগের কাছে ফাউলের শিকার হন ভিনিসিউস। ফলে পেনাল্টির আবেদন করে রিয়ালের খেলোয়াড়রা, তবে পেনাল্টি না দিয়ে শুধু ফ্রি কিক দেয়ায় রেফারির সামনে ছুটে গিয়ে ক্ষিপ্ত ভিনিসিউস হাত উঁচিয়ে প্রতিবাদ জানান। এ ঘটনায় রেফারি তাকে হলুদ কার্ড দেখান। ফলে লা লিগায় আগামী ম্যাচে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে পাচ্ছে না রিয়াল। চলতি লা লিগায় ভিনিসিউস পঞ্চমবারের মতো হলুদ কার্ড দেখেছেন, যে কারণে আগামী রোববার অর্থাৎ ২২শে ডিসেম্বর সেভিয়ার বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাঠের বাইরেই কাটাতে হবে তাকে। এই ম্যাচটি চলতি বছর রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ। এর আগে আগামী বুধবার অর্থাৎ ১৮ই ডিসেম্বর পাচুকার বিপক্ষে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।